আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আহমদ ছফার যদ্যপি আমার গুরু এই বইটি সম্পর্কে। এখানে যদ্যপি আমার গুরু বলতে আহমদ ছফা যাকে বুঝিয়েছেন তিনি হচ্ছেন প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার। আহ, তিনি একজন জাতীয় অধ্যাপক ছিলেন। তো প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার সম্পর্কে একটা কথা হয়তো আমরা আসলে প্রত্যেকেই শুনে থাকবো। সেটা হচ্ছে যে এরকম ছিল যে স্যার বলতেন যে যখন কোনো নতুন জায়গায় উনি যখন যেতেন তখন আসলে দুটা বিষয়ের প্রতি উনি লক্ষ্য করতেন। আর সেটা হচ্ছে যে সেখানকার বাজারের কি অবস্থা এবং সেখানকার লাইব্রেরিতে আসলে কোন ধরনের বই পাওয়া যায়। এই দুইটা বিষয় যদি বোঝা যায় তাহলে ওইখানে কি ধরনের মানুষের জীবনযাত্রা, ওইখানকার সমাজে আসলে জ্ঞান চর্চা হয় কিনা, এই বিষয়টা আসলে বুঝতে সুবিধা হয়। প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার আসলে উনি একজন অদ্ভুত ধরনের মানুষ ছিলেন। ওনার জীবনযাপনের পদ্ধতি, ওনার ঢাকাই, বিশেষ করে ওনার ঢাকাই ভাষার কথা বলা, ওনার মানে জ্ঞানের গভীরতা এতটা থাকা সত্ত্বেও স্বাভাবিক জীবনযাপন, এত সাধারণ জীবনযাপন। মানে উনি প্রায় পরে থাকতেন হয়তো একটা খদ্দরের পাঞ্জাবি, একটা লুঙ্গি পরে বসে আছেন, রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ মিটিং ওই অবস্থা হয়তো চলে গিয়েছে। অসাধারণ একজন মানে একটা একটা জীবনযাপনের অভ্যস্ত ছিলেন স্যার। প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার সম্পর্কে যদি আমরা আসলে কোনো লেখা বা কোনো কথাবার্তা বা ওনার বক্তব্য আসলে খুঁজতে যাই, সেক্ষেত্রে একটু আমাদের হতাশ হতে হবে। ওনার আসলে কোনো লেখা বা কোনো বক্তৃতা আসলে পাওয়া যায় না। ওনার আশেপাশে আসলে যে সকল লোকজন ওনার সান্নিধ্য পেয়েছেন, সেই লোকজনদের মারফতে আমরা আসলে ওনার সম্পর্কে যতটুকু আসলে জানতে পারি, সেই সকল লোকদের ভিতরের বা সেই সকল লোকদের তালিকায় ছিলেন যেমন আহমদ ছফা, ওনার সহকর্মী হিসেবে ছিলেন ডক্টর বদরুদ্দিন ওমর, ওনার ছাত্রী হিসেবে ছিলেন ডক্টর রৌনক জাহান, পরবর্তীতে আছেন রেহমান সোবহান, ডক্টর কামাল হোসেন, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ। স্যার দাবা খেলতে খুব পছন্দ করতেন। কাজী মোতাহার হোসেন ছিলেন ওনার আসলে দাবা খেলার একজন একজন সহচর। মোটামুটি ওনার জ্ঞানে আসলে জ্ঞান দ্বারা উপকৃত হয়ে যারা পরবর্তীতে বাংলাদেশকে আসলে বুদ্ধিভিত্তিক যে জায়গা, সে জায়গাটা থেকে আসলে নেতৃত্ব দিয়েছেন স্যারের কাছ থেকে উপকৃত হয়ে। স্যার যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, স্যার একটা মানে আমরা আসলে যে ধরনের ক্লাস পদ্ধতিতে আসলে অভ্যস্ত, যে ক্লাসে বসে শিক্ষক এবং ছাত্রছাত্রী ক্লাস করবে, স্যার আসলে এইটা আসলে তেমন একটা মনোযোগী ছিলেন না। উনি বলতেন যে যখন কোনো বিষয় নিয়ে আসলে আলাপ আলোচনা করার দরকার, তখন স্টুডেন্ট এবং শিক্ষার্থীর মাধ্যমে মানে ফেস টু ফেস যে আলাপ আলোচনা, সেইটার করে উনি অনেকটা অভ্যস্ত ছিলেন। এবং যখন কোনো স্টুডেন্ট ওনার কাছে যেতেন কোনো বিষয় জানার জন্য বা কোনো কিছু বোঝার জন্য, তখন তিনি কি করতেন, ওই যে বিষয়টা সম্পর্কে ওই স্টুডেন্টকে আসলে ওই একটা বই রেফার করে দিতেন যে তুমি এই বইটা পড়ো, তাহলে হচ্ছে তুমি এই বিষয়টা খুব বুঝতে পারবা। সেক্ষেত্রে সুবিধাটা কি, মানে স্টুডেন্টরা যেহেতু নিজে আসলে ওই বিষয়টা খুঁজে বের করতেছে, সেইটা তার উপরে বেশি প্রভাব ফেলবে বা সেই বিষয়টা সম্পর্কে তার বেশি আর আগ্রহ তৈরি হবে। এই কাজটা প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার করতেন। উনি আসলে যখন পিএইচডি করতে গিয়েছিলেন, তখন উনি পিএইচডির টপিক ছিল হচ্ছে পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া। তো শেষ পর্যন্ত এইটাও উনি অসম্পূর্ণ রেখে বা মানে সম্পূর্ণ ফুলফিল না করে আসলে ব্যাক করেছিলেন, যেটা পরবর্তীতে হচ্ছে প্রকাশ করা হয়েছিল বই আকারে। কিন্তু স্যার আসলে সরাসরি এটা লিখে যান নাই। প্লাস হচ্ছে সর্দার ফজলুল করিমের কিছু লেখা থেকে আমরা স্যারের মাধ্যমে আসলে জানতে পারি। হুমায়ুন আজাদের কয়েকটা সাক্ষাৎকারের মাধ্যমে স্যারের সম্পর্কে আসলে জানা যায়। আসলে মনে হয় মানে আমরা এই বিষয় সম্পর্কে আমি স্যারের সাথে সক্রেটিসকে আসলে একটা মিল খুঁজে পাই। সক্রেটিসের অবস্থাটা আসলে এইরকম, উনি আসলে তেমন কিছু লেখা লিখে যান নাই ওনার জীবন দশায়। ওনারও পরিচিতিটা ঘটেছিল আসলে ওনার স্টুডেন্টদের মাধ্যমে। স্যারের ক্ষেত্রে আসলে বিষয়টা অনেকটা সেরকম হয়েছে। পাশাপাশি প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার আরো কিছু কাজ করতে আসলে ভালোবাসতেন। উনি দাবা খেলতে ভালোবাসতেন, উনি আসলে বাজার করতে খুব পছন্দ করতেন। খাবার দাবারের ব্যাপারে উনি মানে খুবই খাবার দাবার করতে আসলে খুব পছন্দ করতেন। নিজে রান্না করতে খুব পছন্দ করতেন। ওনার সংগ্রহে রান্না করার বিশাল বইয়ের সংগ্রহ ছিল আসলে, সেটা বলা হয়ে থাকে। তো আমাদের এই যে প্রজন্মটা, আমাদের এই প্রজন্ম আসলে প্রফেসর আব্দুর রাজ্জাক সম্পর্কে আসলে আমাদের তেমন কিছু আসলে আমরা জানি না। তো স্যারকে বোঝা, স্যারকে জানা,
স্যারের সম্পর্কে গবেষণা করাটা আমাদের এই প্রজন্মের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ। তো সেক্ষেত্রে যদ্যপি আমার স্যারকে বুঝতে হলে, স্যারকে জানতে হলে যদ্যপি আমার গ্রুপ বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা সহায়ক বই হবে। ধন্যবাদ সবাইকে।